নতুন গজল শুনতে থাকুন। আমি এখানে নতুন মেহমান, মানে আমরা আমাদের গজল নতুনই মনে হবে, বুঝলে? চলো সেই গজলটা গাইছি, আপনারা সকলেই মন্দির স্থিরভাবে শ্রবণ করুন। আবু জেহেল দাসে ছিল নাম পিতা সুমাইয়া নবীর কাছে গিয়ে পড়েছিল কলিমা নবীর কাছে গিয়ে পড়েছিল কলিমা আবু জেহেল দাসে ছিল নাম পিতা সুমাইয়া আবু জেহেল দাসে ছিল নাম পিতা সুমাইয়া নবীর কাছে গিয়ে পড়েছিল কলিমা নবীর কাছে গিয়ে পড়েছিল কলিমা আবু জেহেল দাসে ছিল নাম পিতা সুমাইয়া আবু জেহেল দাসে ছিল নাম পিতা সুমাইয়া নবীর কাছে গিয়ে পড়েছিল কলিমা নবীর কাছে গিয়ে পড়েছিল কলিমা গভীর রাত সেজদায় পড়ে কাঁদে খোদার দারে খোদা তোমায় বলে দিলাম স্বীকার করে গভীর রাত সেজদায় পড়ে কাঁদে খোদার দারে খোদা তোমায় বলে দিলাম স্বীকার করে তোমার প্রেম সদাই আমি হয়েছি গো দিবানা তোমার প্রেম সদাই আমি হয়েছি গো দিবানা হাসর মাঠে বিশ্বরবি হয় যেন আমার সখিনা হাসর মাঠে বিশ্বরবি হয় যেন আমার সখিনা আবু জেহেল দাসে ছিল নাম পিতা সুমাইয়া নবীর কাছে গিয়ে পড়েছিল কলিমা নবীর কাছে গিয়ে পড়েছিল কলিমা। আবু জেহেলের বাড়িতে এক দাসী ছিল, নামটি তার কি সুমাইয়া। এখানে যদি এতটা আমার মা বোনেরা বসে আছে, যদি বলি এর মধ্যে সুমাইয়া খুঁজলে অনেক পাওয়া যাবে, তাই না? একটা হলেও সুমাইয়া পাওয়া যাবে। কিন্তু আবু জেহেলের বাড়িতে একটা সুমাইয়া কাজ করতো। সে আল্লাহ রসুল যখন মক্কার বুকে ইসলাম প্রচারের কথা বলে, ন্যায় সত্য ইনসাফের কথা বলে, তখন হকের কথা যখন বলে আম্মা সুমাইয়া তখন ভাবতে লাগলো, শুনেছে মানুষের কাছে, তাই তো মোহাম্মদটা কেমন দেখতে হবে, বুঝলে? দেখতে হবে। তো আল্লাহ রসুলকে কিছুদিন যাচাই করলো, যাচাই করার পরে আল্লাহ রসুলের কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল আম্মা সুমাইয়া। তারপরে কি হলো, যখন গভীর রাত্রে বেলায় যখন আম্মা সুমাইয়া সারাদিন কাজ করে আর রাত যখন হয় গভীর রাত, তখন ঘরের মধ্যে নামাজে মশগুল থাকে। একদিন হঠাৎ আবু জেহেল দেখতে পেলো যে সুমাইয়ার ঘরের ভিতরে লাইটিং এর ব্যবস্থা। আবু জেহেল বলছে, আমি তো এত গ্রেট, আমি তো এত বদমায়েশ, সুমাইয়ার ঘরে তো লাইট টাইট দেয়নি, তো এত লাইটের আলো কেন? তো আবু জেহেল চুপটি করে গিয়ে দেখে সুমাইয়া ইসলাম কবুল করেছে, নামাজ পড়ছে। কবি লিখছে দেখুন, একদম নতুন কালাম, বুঝলে? সুমাইয়া গভীর রাতে যখন নাম পড়ে নুরানি আলোতে ঘরটা ঝনঝনোর ভরে সুমাইয়া ওই গভীর রাতে যখন নাম পড়ে নুরানি আলোতে ঘরটা ঝনঝনোর ভরে আবু জেহেল দেখতে পেলো বলে চিনো না আবু জেহেল দেখতে পেলো বলে চিনো না কালকে তোমার বিচার হবে দিলাম আমি ঘোষণা কালকে তোমার বিচার হবে দিলাম আমি ঘোষণা। আবু জেহেল বলছে, কলেমা পড়েছো ঠিক আছে, তবে আজকে রাত্রে বেলায় তোমার বিচার হবে না।
আগামীকাল সকালবেলায় তোমার বিচার হবে। কোথায় বিচার হবে? মনে করুন আপনাদের এদিকে বিখ্যাত বাজার যেখানে আছে, বাজার বিখ্যাত বাজার মানে সব লোকজন থাকে তো, হ্যাঁ, বাজারে তো প্রচুর লোকজন থাকে। সেই লোকের সামনে মনে করেন আবু জেহেল, অনেক লোক, মক্কার বাজারে অনেক লোক আছে দিনের বেলায়। তো আবু জেহেল কি করলো? আম্মা সুমাইয়াকে সকালবেলায় ডেকে নিয়ে গেল কোথায়? মক্কার বাজারে, বড় বাজারে। তো নিয়ে গিয়ে বলছে, সুমাইয়া তুমি যে ইসলাম কবুল করেছো, মোহাম্মদের কলেমা পড়ে নিয়েছো, তুমি ছেড়ে দাও। যদি তুমি ছেড়ে না দাও তাহলে আমি তোমার গদ্দান আউট করে দেবো, কল্লা আউট করে দেবো। তখন সুমাইয়া কি বলছিলেন? সুমাইয়া বলছে, আবু জেহেল, আমাকে যিনি সৃষ্টি করেছে, তোমাকে যিনি সৃষ্টি করেছে সেই হচ্ছে আমার আল্লাহ, আর তুমি যদি বাঁচতে চাও রসুলুল্লাহকে মেনে নাও। তখন সুমাইয়াকে কি করেছিল কবি লিখছে দেখুন, আবু জেহেল বলে তুমি ছেড়ে দেবে কলেমা, হইলে তোমার গর্দান যাবে, দিলাম আমি ঘোষণা। আবু জেহেল বলে তুমি ছেড়ে দেবে কলেমা, হইলে তোমার গর্দান যাবে, দিলাম আমি ঘোষণা। খতর পাতে দেব রে জান, তবু কলেমা ছাড়বো না। খতর পাতে দেব রে জান, তবু কলেমা ছাড়বো না। কায়ের পোশাক খুলে নিয়ে বলে সবাই তোমরা দেখো না, কায়ের পোশাক খুলে নিল বলে সবাই তোমরা দেখো না। আবু জেহেলের কথা যখন সুমাইয়া না শুনলো, তখন প্রথম দেখিয়েছিল গদ্দান আউট করে দেওয়ার কথা, এইবার সবার সামনে সুমাইয়াকে উলঙ্গ করে দিল। উলঙ্গ করে দিয়েও হয় না, ঘোড়ার পায়ে দড়ি বাঁধে, আর সুমাইয়ার পায়ে দড়ি বাঁধে, বেঁধে নিয়ে টানতে টানতে মরুভূমির উপর দিয়ে নিয়ে যায়। তখন সুমাইয়া বলছে, আমাকে যতই টানতে নিয়ে যাও, আমার জান থাকতে আমি আল্লাহকে বলবো না, নবীকে ছাড়বো না। তখন তাও হয় না। আবু জেহেল শেষ পর্যন্ত কি করলো জানেন? আবু জেহেল শেষ পর্যন্ত পেটে বর্ষার আঘাত করে তথাপিও আম্মা সুমাইয়া কিন্তু রাসূলুল্লাহর কলেমা ছাড়লো না। আর আমরা হলে কি করতাম, তাই না? শেষ ছন্দে কবি কত বলছে দেখেন, পেটে বর্ষার আঘাত করে দুপাবে ঘোড়া রে, দিনের পাত জানতি দিল পাথরের আঘাতে। পেটে বর্ষার আঘাত করে দুপাবে ঘোড়া রে, দিনের পাত জানতি দিল পাথরের আঘাতে। এমনি রবিনো বলে ও মায়ের শোনো না, কবির বিনোদ বলে ও বোনের শোনো না। খোদার পথ জানতে দিলে জান্নাত ঠিকানা, খোদার পথ জানতে দিলে জান্নাত হবে ঠিকানা। আবু জেহেল দাসী ছিল, নাম পিতা সুমাইয়া। আবু জেহেল দাসী ছিল, নাম পিতা সুমাইয়া। নবীর কাছে গিয়ে তিনি পড়েছিল কলেমা, নবীর কাছে গিয়ে তিনি পড়েছিল কলেমা। পর্যন্ত গাইলাম। এবার আমার বোনেরা আসছে, তারপরে ইনশাল্লাহ আবার যখন আসবো আবার আমি গাইবো ইনশাল্লাহ। চলুন আমার বোনেদের মুখ থেকে কিছু